আসসালামু আলাইকুম। আমি শাকির মাহমুদ, ট্রেডিং বাংলা ট্রেনার। আজকে আমরা ট্রেডিং ভিউয়ের যেখানে আমরা চার্টগুলো অ্যানালাইসিস করব, সেখানে বেসিক কিছু টুলস সম্পর্কে আজকে আলোচনা করব। আমরা প্রথমে ব্রাউজারে চলে যাব এবং এখানে সার্চ করব হচ্ছে ট্রেডিং ভিউ। এটা হচ্ছে তাদের ওয়েবসাইট। এখানে আমরা ক্লিক করে নেব। আপনার অ্যাকাউন্ট যেটা আছে সেখান থেকে, অ্যাকাউন্ট না থাকলে একটা অ্যাকাউন্ট এখান থেকে করে নেবেন। তারপরে হচ্ছে আমরা এখান থেকে ফুল চার্ট এখানে চলে যাব। এখান থেকে এই চার্টে আসার পরে এই যে দেখেন, এটা হচ্ছে চার্টের ইন্টারফেস। এই ডান পাশে হচ্ছে আপনার প্রাইসটা দেওয়া আছে, প্রাইস কতটুকু আছে, এবং নিচে হচ্ছে টাইম ফ্রেমটা, কোন সময়ে কতটুকু প্রাইস ছিল, এটা এই চার্টের মধ্যে উল্লেখ করা আছে। আর এখানে হচ্ছে আপনার উপরে আসবেন। উপরে আসার পর এই জায়গায় হচ্ছে আপনি কোন পেয়ারটা চার্ট দেখতে চাচ্ছেন সেটা এখানে উল্লেখ করা আছে। যেমন আমি এখন গোল্ডের চার্ট দেখব, XAU USD। XAU USD এখানে কিছু গ্রাফ করা ছিল, এটা আমি সরিয়ে দিচ্ছি। এই যে এটা হচ্ছে একদম বেসিক এবং ফ্রেশ চার্ট। আমরা চার্ট এসে হচ্ছে গোল্ড স্পট, US ডলার আর ওয়ানটার চার্টটা নিলাম আমরা। এখন এখান থেকে আপনার উপরে যে থাকবে হচ্ছে টাইম ফ্রেমটা। এখানে আপনি যে টাইম ফ্রেমে চার্টটাকে দেখতে চাচ্ছেন ওই টাইম ফ্রেমটা এখান থেকে সিলেক্ট করবেন। আর এখন আসেন আমাদের বেসিক কিছু টুলস, এই কিছু টুলস আছে, আমরা এই টুল সম্পর্কে জানবো। তার আগে আমরা এদিকে দেখে নিই এখানে কি আছে। এখানে আপনি কিছু নিউজ পাবেন, আপনার চার্টের উপর বেস্ট করে কিছু নিউজ এবং কিছু মার্কেট অ্যানালাইসিস পেতে পারেন। তারপরে হচ্ছে আপনার এখানে এখানে অ্যাডভান্স লেভেলে কিছু বিষয় আছে, ওগুলো আপনারা আরও গভীরে গেলে জানতে পারবেন। যেমন এখানে আপনি অ্যালার্ট সেট করতে পারবেন। হ্যাঁ, এখান থেকে আপনি আপনার ডাটার আপনি যে চার্টটা নিয়েছেন সেটার ডিটেলস ডেটা দেখতে পারবেন। এখানে আপনি চ্যাটিংয়ের অপশন পাবেন, যেটা হচ্ছে আপনার পাবলিকলি অনেক চ্যাট হয়, আপনার চার্ট সম্পর্কে অনেক চ্যাট হচ্ছে, আপনি সেই তথ্যগুলো এখান থেকে জেনে আপনার ট্রেড নিতে সহায়ক কোনো তথ্য পেতে পারেন এই চ্যাট থেকে। আচ্ছা, নিচে এই জায়গায় হচ্ছে আপনি পুরো মার্কেটের একটা বেসিক চার্ট আপনি এখানে দেখতে পাবেন। বেসিক চার্ট এখানে দেখতে পাবেন এবং এক নজরে মার্কেটের অনেকগুলো বিষয় একসঙ্গে দেখতে পারবেন। যেমন এই যে অ্যাপল থেকে শুরু করে আপনি চাইলে এখানে আপনার মতো করে আপনি সেক্টর ভাগ করে নিতে পারতেছেন। এখানে ইন্ডেক্স থেকে এগুলো আছে। তারপরে আপনার আপনি চাইলে এখান থেকে ডেক্স দেখতে পারেন, ডেক্স স্ক্রিনার থেকে ডেক্সগুলো দেখতে পারেন। তারপরে আপনি এখান থেকে ক্রিপ্টো দেখতে চাইলে ক্রিপ্টো দেখতে পারবেন। হ্যাঁ, আপনার এখানে ফরেক্স দেখতে চাইলে ফরেক্স দেখতে পারবেন। সব কিছুই আছে এখানে। তারপরে এখানে আছে ক্যালেন্ডার্স। এই ক্যালেন্ডার্সটার মানে হচ্ছে আপনি, এটা কিন্তু রেগুলার কোনো ক্যালেন্ডার নয়, এটা হচ্ছে আপনার একটা ইকোনমিক ক্যালেন্ডার বলা যায়। যে আপনার আপনার যেটাকে আমরা নিউজ ট্রেডিং বলে থাকি, যে নিউজের উপর ভিত্তি করে কী কী ধরনের ইফেক্ট পড়ে, এখানে এমন এমন ক্যালেন্ডারের উপর ভিত্তি করে এবং নিউজের উপর ভিত্তি করে এখানে আপনার একটা ক্যালেন্ডার সাজানো হয়, যেটা অর্থনীতির উপর প্রভাব রাখতে পারে। এরকম আপনার একটা ক্যালেন্ডার তারা এখানে সাজিয়ে রাখছে, যেটা আপনারা আপনাদের জন্য ট্রেডিংয়ে যখন বসবেন তখন আপনাদের জন্য সহায়ক হিসেবে কাজ করবে। তো এই ছিল মোটামুটি আপনাদের জন্য বেসিক বিষয়, এই ডান পাশের বিষয়গুলো। আর এখানে নিচে হচ্ছে আপনার কমিউনিটি আছে একটা, এখান থেকে আপনি ওই যে বেসিক আপনার সহায়ক, ট্রেডিং সহায়ক, পজিশন সহায়ক বিভিন্ন তথ্য এখান থেকে আপনি সংগ্রহ করতে পারবেন, এক নজর দেখতে পারবেন। আচ্ছা, আমরা এখন এদিকে চলে আসি।
এখানে হচ্ছে আপনি আমি যে এখন যে টুলটাতে কাজ করতেছি সেটা হচ্ছে এই যে ক্রস টুল, হ্যাঁ, এই ক্রস টুলটা ছিল, এখন নতুন একটা টুল আসছে এটার ভিতরে, সেটা হচ্ছে ডেমনস্ট্রেশন। সেই ডেমনস্ট্রেশন টুলটা দিয়ে আমরা এখন মানে ওইটার মতোই এখানে জাস্ট কিছু একটা ফেসিলিটিস হচ্ছে, আপনি যখন কোনো কিছু ড্র করতে চাবেন জাস্ট কন্ট্রোলার এই যেখানে লেখা আছে হোল্ড অল্ট, পিসি আমি ডেস্কটপে যেহেতু দেখাচ্ছি, সো এখানে অল্টার একটা বাটন আছে আমার কিবোর্ডে, সেই অল্টার বাটন থেকে চাপ দিলে আপনারা এখানে ড্র করতে পারবেন। যখন অল্টার বাটনটা ছেড়ে দিবেন তখন আর এখানে ড্র হবে না, তখন সেটা নর্মাল একটা এই যে আপনার ক্রস বাটনের মতো নতুন আসছে, সেটা এই ফিচারটা ভালো। আচ্ছা, নর্মালি সাধারণত এই ক্রস চিহ্নটা থাকে, সেটা দিয়ে হচ্ছে আপনাকে এখানে চার্টটা দেখতে পারবেন, যে এই টাইম ফ্রেমটাকে ধরে আপনি ছোট বড় করতে পারবেন, এখানে প্রাইসটাকে ধরে ছোট বড় করতে পারতেছেন। এরপর আসেন এটার ভিতরে আপনার এটা এখানে চলে আসে, লাইনে আছে, এখানে লাইন থেকে আপনি পাবেন ট্রেন্ড লাইন। ট্রেন্ড লাইনটা কি মূলত কি, ট্রেন্ড লাইনটা দিয়ে হচ্ছে আপনার ট্রেন্ডটাকে আঁকে, এভাবে ট্রেন্ডটাকে আঁকে। যেমন ধরেন আমরা যদি একটু ছোট করে নিই, আমরা এখান থেকে দেখতে পাবো যে আমাদের এখান থেকে একটা ট্রেন্ড শুরু হয়েছে, এখান থেকে এই পর্যন্ত গেছে, এবং এটা এই পুরোটাই একটা ট্রেন্ড, মাঝখানে একটা সে এই নিয়ে গেছে, আপনার কি বলে, কারেকশন নিয়ে গেছে মার্কেটে। সো এটা এই দাগটা হচ্ছে বলা যায় যে সোজা একটা দাগ, এটা দিয়ে আপনি ট্রেন্ডগুলোকে আঁকতে পারবেন, সরাসরি ট্রেন্ড, এখান থেকে ট্রেন্ড চেঞ্জ হয়ে গেছে, সো এখানে আপনার আরেকটা দাগ টেনে দিবেন, এই হচ্ছে বিষয়। আপনারা যদি এরপরে হচ্ছে আপনার রে নামক একটা অপশন আছে, রে নামক অপশনটা দিয়ে করে হচ্ছে আপনার যেখানে আপনি আপনার সাপোর্ট বা রেজিস্ট্যান্ট পাবেন, সেখান থেকে আপনি এইভাবে রে আঁকতে পারবেন, বা এই যে এভাবে এভাবে একটা ক্লিক দিছি, আমি কিন্তু মাউস এখন কোনো ক্লিক দেই নাই, এই একটা ক্লিক এখানে দিছি, এখন পরবর্তী ক্লিক না দেওয়া পর্যন্ত এটা মাউসের মতো করে থাকবে। আপনি চাইলে এদিকে এটাকে এভাবে দাগ দিতে পারেন, এভাবে নিতে পারেন, এভাবে নিতে পারেন। ধরেন আমি বিষয়টাকে এভাবে বোঝানোর জন্য এভাবে নিলাম, এরপর আরেকটা ক্লিক দিলে এটা এখন ফিক্সড হয়ে গেছে। এই হচ্ছে রে বাটনের কাজ, এটা দিয়ে আপনারা আইডেন্টিফাই করবেন, এভাবে দাগ দেওয়া যায়, এটা ট্রেন্ড আইডেন্টিফাই করা যায়। তারপরে হচ্ছে আপনার নিচে আমরা এখানে পাবো হরিজন্টাল লাইন। হ্যাঁ, হরিজন্টাল লাইনটা দিয়ে আপনারা করবেন কি, এটা দিয়ে আপনি সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের বিষয়গুলো আপনারা দাগ দিতে পারবেন। এখান থেকে আমরা আমাদের যে ফেভারিট যেগুলো থাকবো বা বেসিক যেগুলো থাকবো সেগুলোকে আমরা এখানে আপনার করে নিতে পারবো, পিন করে নিতে পারবো, যেখানে পিন করা আছে। যেমন এখানে এই লাইনটা দিয়ে আমরা এখানে ট্রেন্ডে, সরি, আমরা এখানে সাপোর্ট এবং রেজিস্ট্যান্সকে মার্ক দিতে পারবো, যেভাবে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ধরে ধরে মার্ক দিতে পারবো। এটা হচ্ছে হরিজন্টাল লাইনের কাজ। দেখেন আমরা কিছুক্ষণ আগে রে দেখছিলাম, যেটা হচ্ছে আপনার চতুর্মুখী কাজ করে, এখন এখানে আরেকটা রে আছে, এই যে এখানে আরেকটা রে আছে, এই যে আপনার হরিজন্টাল লাইনের পরে হরিজন্টাল রে আছে একটা, এটার কাজ কি, এটাও শুধু এভাবে থাকবে, এইগুলো এটাও এইভাবে হরিজন্টালি থাকবে, তবে এটা হচ্ছে এই পর্যন্ত, প্রাইস থেকে যেখানে ক্লিক দিবেন ওই পর্যন্ত। এটা দিয়েও আপনি সাপোর্ট রেজিস্ট্যান্সগুলোকে বোঝাতে পারবেন, মার্ক দিতে পারবেন। এখানে প্রত্যেকটা টুলসই হচ্ছে আপনি আপনার বোঝার স্বার্থে যে কোনোভাবে ব্যবহার করতে পারবেন। আর কীভাবে ব্যবহার করা যায় এগুলো আমরা আপনারা বিস্তারিত যখন ক্লাসের বিভিন্ন স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করা হবে, বিভিন্ন অ্যানালাইসিস নিয়ে আলোচনা করা হবে, কীভাবে অ্যানালাইসিস করতে হয়, তখন আমরা বলে দিব যে এই বিষয়গুলো এই টুলস দিয়ে আলোচনা আপনার মার্ক দেওয়া যায়, সহজ হয়। আচ্ছা ঠিক আছে, এখন তারপরে হচ্ছে আমরা চলে যাব হচ্ছে আমরা চলে যাব এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে ফিবোনাচি রিট্রেসমেন্ট। এটা দিয়ে কি করে, এটা এটা দিয়ে হচ্ছে আপনার ওই আপনার যে মার্কেটের কতটুকু কারেকশান নিতে পারে সেটাকে আইডেন্টিফাই করা। এটা মার্ক করার উপায় হচ্ছে আপনার এই মার্কেটে আপনি যে চার্টটা অ্যানালাইসিস করতে চাচ্ছেন এটা সর্বোচ্চ এবং সর্বনিম্ন অবস্থানে এটাকে ধরা লাগবে ট্রেন্ডের দিকে। সো আমাদের ট্রেন্ডে এখনও মনে হচ্ছে যে আমাদের ট্রেন্ডটা এখন উপর দিকে, কী বলে এটা, নিচের দিকে ছিল, এখন আবার সেটা কারেকশন নিয়ে উপরের দিকে যাচ্ছে। সো আমরা যেহেতু একটা এখানে ট্রেনটা মোটামুটি নিচের দিকে আসছিলো, সো আমরা এইখান থেকেই ধরবো, সম্পূর্ণটাই ধরবো, আর একটু ছোটো করে নিই।
আচ্ছা, তথ্যের সুবিধার জন্য আমরা বড় করে নেব। এই যে এটা হচ্ছে ফিব রিট্রেসমেন্ট বা ফিবোনাচি রিট্রেসমেন্ট। এটা আমরা চলছে থেকে এখান থেকে আসে এই পর্যন্ত গেছে মার্কেট। এটা সর্বোচ্চ হলো, এটা সর্বনিম্ন দেখা যাচ্ছে এখন পর্যন্ত চার্টের মধ্যে। তো দেখেন এখানে যে বিষয়গুলো আসবে সেটা হচ্ছে এই যে চার্টটা, এই চার্টটা এখানে আসার এই জুন থেকে আসছে এবং এই জুন থেকে সে আবার কারেকশান নিয়ে উপরের দিকে চলে যাচ্ছে এবং কারেকশানটা কোন পর্যন্ত গেছিল দেখেন, এই দাগের একদম কাছাকাছি সমান পর্যন্ত গেছে কি আবার সে একটু নিচের দিকে আসছে এবং সে একদম প্রায় এই পর্যন্ত আসছে এবং এখন সম্ভাবনা করা হচ্ছে যে এই প্রাইসটা এই পর্যন্ত আসার একটা সম্ভাবনা আছে। হ্যাঁ, যেহেতু আবার এখানে একটা সাপোর্ট সে পাচ্ছে, এখানে দেখেন সুন্দর একটা সে সাপোর্ট নিয়ে গেছিলো এই দাগ, আপনার এটা কত 0.38% থেকে। তো সেখান থেকে সে আবার এখানে আসতে পারে অথবা এখান থেকে সে এটা আবার উপরের দিকে যেতে পারে। তো এখানে আপনার চার্টের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে আপনি এতটা না নিলেও অন্তত পক্ষে আপনার ট্রেন্ড এখান থেকে শুরু হয়েছে বা শুরু হয়েছে সেখানে আপনি এই বিষয়টাকে ধরতে পারেন। আমরা যদি এটাকে এই বরাবর ধরছিলাম না, এটা আমাদের কাজের সুবিধার্থে আমরা এই বরাবরই এটা ডান দিকে নিয়ে রাখবো, তাহলে আমাদের চার্টটা বুঝতে আরও সহজ হবে। এখন এই দেখেন চার্টটা কিন্তু একটা, এই দেখেন আপনি উপরে ধরছেন, এই দেখেন চার্ট কিন্তু আসছে, দেখছেন এইখান থেকে এসে নিয়ে গেছে। তো আপনি যদি এখান থেকে এখানে আগে এটা মার্ক করতেন তখন কিন্তু বুঝতে পারতেন যে এখানে চার্টটা নিচের দিকে আসতে পারে, এই পর্যন্ত আসতে পারে। এগুলা আপনারা যত আপনার ট্রেডের ভিতরে ঢুকবেন তত এগুলো আপনাদের হাতে চলে আসবে, মাথায় চলে আসবে। হ্যাঁ, আমরা অনেক সময় দেখা যায় কি আমরা অনেক বিষয়গুলো যখন আমরা ট্রেডের জন্য অ্যানালাইসিস করে আমাদের হাতে অটোমেটিক বিষয়গুলো হইতে থাকে, আমরা যা দেখার আমরা এক টান দিয়ে দেখে সেরে দিই। হ্যাঁ, আপনাদের ক্ষেত্রে এরকম হবে। আমরা বেসিক বিষয়গুলো আপনাদেরকে জানাচ্ছি, সব বিষয় তো আসলে এত শর্টকাটে জানানো সম্ভব না, আপনারা বাকিগুলো প্র্যাকটিস করে নেবেন। আবার কোথাও কোনো যে বিষয় যদি কোনো টোল সম্পর্কে জানাতে আপনার অসুবিধা হয় আমাকে জানাতে পারেন, অথবা ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবেন। আমাদের ট্রেডিং বাংলার কমিউনিটি অনেক চ্যানেল আছে। ঠিক আছে, এখন আমরা চলে যাব হচ্ছে পরের লাইনে। এখানে এইগুলো একটু অ্যাডভান্স লেভেলের, এগুলো আপনারা পরবর্তীতে জানতে পারবেন। এখানে আছে হচ্ছে আপনার লং পজিশন, শর্ট পজিশন। আপনি ধরেন এখান থেকে একটা সাপোজ আমরা মনে মনে ধরলাম যে এখান থেকে একটা ট্রেন্ড উপরের দিকে যাওয়ার সম্ভাবনা আছে, মানে লং পজিশন। তার মানে আপনি এখানে একটা লং পজিশন ক্লিক দিবেন, লং পজিশন টিপ দিয়ে এখানে টিপ দিবেন এবং এটা কতটুকু টার্গেট নিতে পারেন আপনি এটাকে টার্গেট যদি যেতটুকু ধরেন এতটুকু টার্গেট নিলেন, তার মানে এখান থেকে স্টপ লসটা কতটুকু দেওয়া লাগবে, এতটুকুর মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে স্টপ লসটা। আমি একটু জুম করে দেখাই 30 মিনিটের, কারণ এটা থেকে এই যে এই সাপোর্ট থেকে একটু নিচে রাখলাম, কতটুকু স্টপ লস দিতে হয়, কতটুকু টেক প্রফিট দিতে হয়, এগুলো সাপোর্ট রেজিস্ট্যান্সের উপর অনেক অনেক বেশিরভাগটাই আপনার নির্ভর করে। সেগুলো আমরা ক্লাস নিলে ক্লাস রেগুলার আমাদের গ্রুপে ক্লাস হচ্ছে, ওগুলো যদি করেন আপনাদের বিষয়গুলো একটা সুস্পষ্ট ধারণা হয়ে যাবে। এই হচ্ছে লং পজিশন। এখন সেম আপনি যদি মনে করেন এখান থেকে মার্কেট নিচের দিকে যাবেন তাহলে শর্ট পজিশনে ক্লিক দিবেন। শর্ট পজিশনে দিলে এই যে আপনার এইটা লালটা, উপরের লালটা হচ্ছে আপনার আপনার স্টপ লসটা কোথায় দিবেন, এই পর্যন্ত দিবেন এবং টেক প্রফিটটা কত দিবেন, এটা মিনিমাম 1.1:2। এই যে রেশিওটা দেখা যাবে এখানে কত রেশিও দিয়ে হচ্ছে, আমার এখানে রেশিও দেখাচ্ছে 1.66। আমার পিপস কত আছে সেটাও দেখাচ্ছে আপনার, আমার এখানে প্রফিট কতটুকু হইতে পারে সেটা বলতেছে। এর নিচে একদম টার্গেট সহ পিপস সহ সব কিছু আপনার এখানে ইন ডিটেলস বলে দেওয়া হয়েছে, যে অ্যামাউন্টটা হচ্ছে পিপস আর কি অ্যামাউন্ট। আর এখানে আপনার পার্সেন্টেজ হিসেবে দিয়ে দেওয়া হয়েছে কত পার্সেন্ট। সো এখন আমরা লং পজিশন এবং শর্ট পজিশনে এটা আমরা মার্ক করে রাখতে পারি। যেমন চাইলে আমরা যদি ধরেন যে আপনি লিমিট কোনো একটা করতেছেন, আপনার চার্টে মনে হচ্ছে যে আপনার চার্টটা এখানে এসে অ্যাক্টিভ হইতে পারে, তখন আপনি এটাকে লিমিট করে রাখলেন চার্টের মধ্যে আপনার বোঝার সুবিধার্থে। যখন আপনার মার্কেট এই পর্যন্ত আসবে তখন আপনি চার্টটা দেখে বুঝতে পারবেন যে আমি এখানে একটা লিমিট অর্ডার সেট করছিলাম, মনে মনে ধারণা রাখছিলাম। সেই হচ্ছে চার্টের বিষয়টা লং এবং শর্টের। এরপরে হচ্ছে আপনার এখানে আপনি
বেসিক আর কি আছে, বেসিক হচ্ছে এখানে ব্রাশ আছে, ব্রাশ দিয়ে করা হচ্ছে আপনার এরকম আর্ট করা যায়। যেমন আপনাদের ক্লাসের মধ্যে আমরা দেখাবো, অনেক সময় দেখা যায় কি অনেক বিষয় আপনাদেরকে বুঝাইতে হয়, যেমন অনেক সময় ট্রেডিংয়ে ট্রেড লাইনের বিষয়গুলো বুঝাইতে হয়। হ্যাঁ, এবার আমরা এই ব্রাশটা দিয়ে এখানে আঁকিবুকি করি বিভিন্ন জিনিস। তারপরে হচ্ছে এখানে আপনার কোনো জিনিস যদি আপনার হাইলাইট করতে হয়, সেই হাইলাইটও করা যায়। এখানে ডবল ক্লিক করলে আপনার ডিফল্ট হয়ে যাবে। এই কি বলে এটা, ওই ডান পাশে আপনার প্রাইজের মধ্যে এখানে ডবল ক্লিক করলে এখানে ডিফল্ট 4টা ডিফল্ট হয়ে যায়। ডিলিট করে দিই, এখান থেকে সব কিছু ডিলিট করে দেওয়া যায়। আচ্ছা, এখন আমরা কোথায় ছিলাম, ব্রাশটাতে। যেমন এখানে একটা ব্রাশ নিয়ে আপনি, ব্রাশটা হচ্ছে একদম র, এটা দিয়ে আপনি যে কোনো কিছু এখানে আঁকতে পারবেন। যেমন আমাদের অনেক সময় দেখা যায় কি ব্রাশের মাধ্যমে অনেক কিছু ইঙ্গিত দেওয়া লাগে। যেমন ধরেন এখান থেকে আমি কোনো বিষয়টা নোট করতে চাচ্ছি, তখন আমি ব্রাশটাকে দিয়ে এখানে আমরা নোট করে দিলাম। এখানে টেক্সট টুল আছে আমাদের এর পরবর্তীতে, এবং এর ভিতরে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে হাইলাইটারের কাজটা হচ্ছে আপনি এভাবে হাইলাইট করতে পারবেন কোন জায়গায় ট্রেন্ড চেঞ্জ হয়েছে। হ্যাঁ, এখানে এসে আপনার কতটুকু সাপোর্ট নিচ্ছে এটা এভাবে হাইলাইট করা যাবে। এটা হাইলাইট অ্যাজ ইউজুয়াল হাইলাইটের মতোই কাজ করবে। এরপর এখানে হচ্ছে আপনার টেক্সট টুলটা দিয়ে আপনি যেখানে আপনার টেক্সট কোনো কিছু লেখার প্রয়োজন পড়ে, সেখানে আপনার আপনি লিখতে পারেন। এখানে ট্রেন্ড চেঞ্জ হচ্ছে সেটা বোঝা যাচ্ছে। এখানে ট্রেন্ড চেঞ্জ আপনি এটা লিখতে পারেন, বা আপনি যেখানে আপনার ভালো লাগে সেখানে করতে পারেন। যেখানে আপনার লেখা প্রয়োজন মনে করবেন সেখানে আপনি লেখাটা সেট করতে পারবেন। এই হচ্ছে টেক্সট টুলের কাজ। এর পরবর্তীতে আমরা চলে যাব হচ্ছে মেজার থেকে আমরা মাপতে পারবো যে আসলে এখান থেকে কতটুকু কি পরিমাণ পিপস উঠানামা করছে, বা এটা কতটুকু যেভাবে মাপা যায়। হ্যাঁ, টাইম ফ্রেম সহ বিভিন্নভাবে মাপা যায়। যেখানে দেখতে পারবেন আপনি এখানে কতগুলো বার্স আছে এবং ভলিউম কি পরিমাণ ওঠানামা করছে, এখানে আপনার পিপস কি পরিমাণ আছে, এই বিষয়গুলো এখান থেকে দেখতে পারবেন। এখানে হচ্ছে জুম আউট, এটা তো আমরা যে স্ক্রলের মাধ্যমে করে ফেলি, স্ক্রল আপ ডাউন করলেই এটা হয়ে যায়। এটা আলাদাভাবে এখানে প্লাস মাইনাসে ক্লিক দেওয়া লাগে না। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা এখানে আরও কিছু টুলস আছে, যেমন এরো মেকার, এটা একটা এরো। এই এরো দিয়ে আপনি যে কোনো দিকে নির্দেশ দিতে পারবেন। তারপরে হচ্ছে আপনার নিচের রেক্টেঙ্গেল, খুব ইম্পর্ট্যান্ট। এই তিনটা দেখালেই শেষ আমাদের। রেক্টেঙ্গেল, এটা দিয়ে হচ্ছে আপনি কোনো সাইড ওয়েব পাথকে খুব সহজে আপনি নির্ধারণ করতে পারবেন, সাপোর্ট এবং রেজিস্ট্যান্সকে আইডেন্টিফাই করতে পারবেন। এটা দিয়ে সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের মাধ্যমে আপনি একটা তৈরি করতে পারবেন। যেমন এখানে খুব সুন্দরভাবে এখানে একটা সাইড ওয়েব তৈরি হচ্ছে, যে আমি এখানে ফেভারিট করে রাখছি এটা, কারণ এটা হচ্ছে বেসিক প্রয়োজন, এটা বারবার লাগবে। এটা এখান থেকে এখান পর্যন্ত সে একটা চার্ট সে তৈরি করছে এখানে এই পর্যন্ত, এবং এটার মধ্যে আপনি এখানে চাইলে টাইপ করে লিখে দিতে পারেন যে আসলে বিষয়টা এখানে কি হচ্ছে। হ্যাঁ, আপনি লিখে দিলে দিতে পারেন যে সাইড ওয়েভ লং টাইম। সরি, এখন আসছে। আচ্ছা, এইগুলো হচ্ছে আপনার রেক্টেঙ্গেলের বিষয়টা, এটা দিয়ে আপনি মার্ক করতে পারবেন ইয়াগুলো, সাইড ওয়েভগুলো, এবং কি বলে এটাকে, সাপোর্ট এবং রেজিস্ট্যান্সগুলোকে। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার পাথ টুল, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট একটা টুল। আমরা পাথ টুলের আগে আরেকটা টুল আমরা দেখে নিই, সেটা হচ্ছে এখানে সার্কেল টুল থাকবে। সার্কেল টুলটার কাজ হচ্ছে মূলত এটাকে আপনি একদম ছোটোভাবে কোনো বিষয় যদি আইডেন্টিফাই করা প্রয়োজন মনে করেন, সেটাকে আপনি আইডেন্টিফাই করে দেবেন। যেমন ধরেন আপনার ট্রেন্ডে চেঞ্জ হয়েছে থেকে এখান থেকে একটা ট্রেন্ডে চেঞ্জ হয়েছে, তখন আপনি সেটাকে এখানে অল্প করে ভাবে মার্ক দিয়ে দিতে পারেন যে এই জায়গাটুকু হচ্ছে আপনার
কোনো একটা বিশেষ স্থান, হ্যাঁ, আপনারা যেখানে যেখানে মনে করেন যে মার্ক করা প্রয়োজন, যতটুকু জায়গা অতটুকু ভাবে আপনি মার্ক করে দিতে পারবেন। এটাকে মার্ক দেওয়ার পরে এখান থেকে সরাতেও পারবেন যতটুকু দরকার, এবং এটাকে ধরে ছোটো বড়ো করতে পারবেন। এই হচ্ছে সার্কেল টুলের কাজ। এরপর চলে আসে আমরা পাথ টুল, সবচেয়ে ইম্পর্ট্যান্ট এবং সবচেয়ে বেশি কাজে লাগে। পাথ টুল দিয়ে আমরা হচ্ছে সাপোর্ট রেস এবং রেসিস্ট্যান্স ধরে এটার একটা পাথ লাইন তৈরি করবো। যেমন ধরুন আমরা এখান থেকে শুরু করছি, এখানে আসছে লাইন ট্রেন্ড মার্কেট, এখানে, তারপরে এখানে, তারপরে এখানে, তারপরে একদম এখানে, তারপরে নিচে আসছে, তারপর আবার একটু পরে গেছে নিচে, তারপর আবার উপরে একদম নিচে, তারপর আবার একদম এখানে আসছে, তারপরে একদম এখানে নিচে, সরি, তারপরে হচ্ছে একদম এখানে, তারপরে উপরে, তারপরে নিচে, তারপরে উপরে, তারপরে উপরে, এখন নিচে আছে। এখন কোথা থেকে যাবে? মোটামুটি উপরেও যাইতে পারে, নিচেও যাইতে পারে। এখানে আছে মার্কেট। এখন এই হচ্ছে পাথ টুলের কাজ। পাথ টুল দিয়ে আপনি একদম সম্পূর্ণ মার্কেটটাকে আপনি আঁকতে পারবেন, এবং পরবর্তী মার্কেটে কী আছে না আছে সেই বিষয়গুলো আপনারা আন্দাজ করে নিতে পারবেন। এই গেল টুলসের বিষয়গুলো। আর এখান থেকে আরও কিছু এখন ইম্পর্টেন্ট কয়েকটা বিষয় দেখাবো, তারপরে আজকের মতো শেষ হয়ে যাবে। এখান থেকে আপনি ক্যান্ডেলগুলোকে আপনি কিন্তু বেশ কিছুভাবে দেখা যায়। যেমন আমরা দেখতেছি ক্যান্ডেল, এটা কিন্তু বার হিসাবে দেখা যায়। দেখেন বারটা দেখলে কীভাবে দেখা যায়, এই দেখেন বার হলে এরকম দেখা যাবে, এখান থেকে লাইন হলে এরকম দেখা যাবে, হ্যাঁ, তারপরে এখানে আপনার হাই লো দেখালে এরকম দেখাবে। এগুলো অ্যাডভান্স লেভেলে আপনারা যখন ট্রেড করবেন, এগুলো আমার ফ্রি পার্সোনাল দেখাচ্ছে না। আমরা এখন ওই ক্যান্ডেল পর্যন্তই থাকবো। আমরা ক্যান্ডেল দিয়ে আমরা বুঝি ভালো, ক্যান্ডেলটাই বেসিক। এরপর হচ্ছে আপনার ইন্ডিকেটার থেকে আপনি এখানে চলে আসবেন। ইন্ডিকেটারে আসার পরে আপনি যে বিষয়গুলো জানতে চান, যে বিষয় আপনার ইন্ডিকেটর প্রয়োজন, সেখান থেকে আপনি এটাকে মার্ক করে দিতে পারেন। যেমন আমি এখানে এক্সটাকে মার্ক করলাম, এক্সটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এই যে উপরে যে টু লেখা আছে, এখানে আপনার ফিল্টারটাকে ইন্ডিকেটরটাকে দেখাবে। কথার কথা আমরা এখান থেকে মুভিং অ্যাভারেজের একটা নিয়ে আসি। মুভিং অ্যাভারেজটা নিয়ে আসলে নিচে আমাদের একটা ইন্ডিকেটর চলে আসছে, এবং এখানে বেশ কিছু ধরনের ইন্ডিকেটর আছে যেগুলো আপনারা এখানে দিলে ইউজ করতে পারবেন। যখন মনে হবে যে না এটা ইউজ করা যাবে না, ইউজ করার প্রয়োজন হয়, তখন এখানে রাইট ক্লিক দিবেন। দেওয়ার পরে রিমুভ ওয়ান ইন্ডিকেটর, এখানে যদি থাকে হয় এখানে থাকবে, নয়তো নিচে চলে আসবে। রিমুভ ইন্ডিকেটর দিলে চলে যাবে। অথবা এখানে দেখেন, আমরা যদি এখান থেকে এই দেখেন একটা মুভিং অ্যাভারেজ এডিএক্স এর এটা দেখাচ্ছে, যে একটা সুতো দিয়ে দেখাচ্ছে, এটা আসছে কিন্তু উপরে। এখান থেকে আপনি এটাকে শো করতে পারবেন, হাইড করতে পারবেন এবং ডিলিট করে দিতে পারবেন। তো এই হচ্ছে আমাদের ট্রেডিং ভিউর বেসিক কিছু টুলস, যেগুলো আমাদের নিত্যদিন প্রয়োজন পড়ে, এবং এখানে আরও অনেক অ্যাডভান্স টুলস আছে। হ্যাঁ, যে টুলসগুলো আমরা আমাদের ট্রেডিং স্কিল দক্ষতার উন্নয়নের পাশাপাশি আস্তে আস্তে এগুলো আমরা এমনিতেই জানতে পারবো। আর আজকে যে টুলসগুলো দেখাচ্ছি, এই বিষয়ে কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে কাইন্ডলি আমাকে করতে পারেন, বা আরও অ্যাডভান্স লেভেলে কারো যদি কোনো টুলস সম্পর্কে জানার থাকে অবশ্যই আমাকে ইনবক্সে নক দেবেন। কারণ অ্যাডভান্সগুলোকে একেবারে দিলে যারা বেসিকে আছেন তারা আবার বিষয়গুলোকে নিতে পারবেন না, সেই জন্য ওইগুলো আমরা আজকে দেখালাম না, ওটার জন্য আলাদাভাবে আমরা একটা ভিডিও করে দিব। আপাতত এই পর্যন্ত থাকুক, আমরা আবার কথা হবে, আপনাদের সঙ্গে আবার বসা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।